আসসালামাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু ফার্ন্স নোট চ্যানেল। তো আজকে আমরা করবো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের পার্ট 3 আমাদের ক্লাস। আগের দুইটা ক্লাসে আমি তোমাদেরকে ফর্মুলা দিয়েছিলাম এবং সাথে উদাহরণ দিয়েছিলাম দ্বিতীয় ক্লাসে। যারা প্রথম এবং দ্বিতীয় পার্ট করতে পারো নাই তারা করে নিতে পারো, আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। এবং ওইটা করলে তোমাদের 3 নাম্বার পার্টটা দেখা সহজ হবে, কারণ আমি এখানে জাস্ট তোমাদের এক্সারসাইজ করিয়েছি ওই নিয়মগুলোর উপরে। তো যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে নাও এবং দেরি না করে চলো শুরু করে ফেলি আজকের ক্লাসটা। তো এখানে প্রথম এক্সারসাইজ আমি তোমাদেরকে দিয়েছি, ডিউরিং হিজ লাইফ টাইম হি স্পেন্ট মানি ল্যাভিশলি টু হেল্প দ্য পুর। যারা আগের ক্লাসগুলো করেছো তারা মনে মনে ভাবো যে এটা কী ধরনের সেন্টেন্স, আর আমি যখন উত্তরটা বলবো এটা কী ধরনের সেন্টেন্স তোমরা মিলিয়ে নিবে। আর যারা পড়োনি তাদের জন্য আমার কিছু আর বলার নেই, তোমরা নিজেদেরই ক্ষতি করছো। তো আমি উত্তরটা বলতে যাচ্ছি। এটা হচ্ছে একটা সিম্পল সেন্টেন্স, এটাকে আমরা কম্পাউন্ড করব। আমি এইভাবে করেছি যে ডিউরিং হিজ লাইফ টাইম হি স্পেন্ট মানি ল্যাভিশলি অ্যান্ড হেল্পস দ্য পুর। কম্পাউন্ড থাকলে আমরা জেনেছি যে কোঅর্ডিনেটিং কনজাংশন দিতে হয়। এখানে কোঅর্ডিনেটিং কনজাংশন কি তোমরা কি জানো? যারা আগের ক্লাসগুলো করেছো তারা অবশ্যই ধরতে পারছো যে এখানে কোঅর্ডিনেটিং কনজাংশনটা হচ্ছে অ্যান্ড, তার ফলে এটি একটি কম্পাউন্ড সেন্টেন্স হয়েছে। তো চলো দ্বিতীয়টায় চলে যাই। দ্বিতীয় প্রশ্নে বলা হচ্ছে ওয়ান নাইট হোয়েন হি ওয়াজ সেইং হিজ প্রেয়ার আ থিফ ব্রোক ইনটু হিজ রুম। এটাকে কী করতে বলা হয়েছে? আমাদের সিম্পল করতে বলা হয়েছে। তো এটার অ্যান্সার কী হবে? অন নাইট অ্যাট দ্য টাইম অফ সেইং হিজ প্রেয়ার আ থিফ ব্রোক ইনটু হিজ রুম। এখানে আমরা কী করেছি, যেখানে হোয়েন ছিল হোয়েনের জায়গায় আমরা অ্যাট দ্য টাইম অফ বসিয়েছি এবং সেইংটা আগে এনেছি, তারপর হিটা এখানে হিজ হয়ে গেছে, তারপর হিজ প্রেয়ার হিটা হিজ হয়নি, সরি হিজ তো ছিলই, হিটা উঠে গেছে এখানে। যেহেতু এখানে সিম্পল করতে বলা হয়েছে এখানে আগের হিটা উঠে যাবে, কারণ ওটা কমপ্লেক্স ছিল। কমপ্লেক্সে দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব থাকে, আর সিম্পলে একটা সাবজেক্ট একটা ভার্ব থাকবে, তাই একটা সাবজেক্ট এখানে হিজ রয়েছে। তো চলো তৃতীয়টায় চলে যাই। তৃতীয় কোশ্চেনটা হচ্ছে হি কট দ্য থিফ বাট ডিডন্ট পানিশ হিম। কী করতে বলা হয়েছে? মেক ইট কমপ্লেক্স করতে বলা হয়েছে। তো বাট থাকলে সিম্পল আমাদের কি করতে হয়? আমি নিয়মে বলেছিলাম, ওখানে তোমাদেরকে ছক দেওয়া ছিল। ছকটা যারা আয়ত্ত আনতে পেরেছ অথবা মনে রেখেছো তাদের জন্য সহজ হবে যে দো হি কট দ্য থিফ হি ডিড নট পানিশ হিম। এখানে আমি অল দো দিলেও পারতাম, কিন্তু দো দেওয়াটাই বেটার। সবাই বুঝতে পেরেছো? পরেরটায় চলে যাই। তো 4 নম্বরে দ্য ইডল অলওয়েজ ল্যাগ বিহাইন্ড। এটাকে কী করতে বলা হয়েছে? কমপ্লেক্স। আমি গত ক্লাসে কি দেখিয়েছি, দা থাকলে কি হয়? দোজ হু আর। তাহলে কি হবে? দোজ হু আর ইডল অলওয়েজ ল্যাগ বিহাইন্ড। তো 5-এ যাই। উই মাস্ট ওয়ার্ক হার্ড সো দ্যাট উই ক্যান আর্ন মানি। তো এটা কিসে আছে? কমপ্লেক্সে। কি করতে হবে? সিম্পলের নিয়ম আমরা দেখেছি, টু থাকলে টু এর জায়গায় সো দ্যাট হয়। তাহলে এটা যেহেতু কমপ্লেক্সে সো দ্যাট আছে, তাহলে সিম্পলে কী হবে? টু। তাহলে কী হলো? ডট ডট বলতে আমি এখানে বুঝেছি যা আছে তাই। উই মাস্ট ওয়ার্ক হার্ড, এখানে ডট ডট বলতে ওইটুকু বসবে যে উই মাস্ট ওয়ার্ক হার্ড সো দ্যাটের জায়গায় টু আর্ন মানি। উই ক্যান বাদ যাবে, কারণ সিম্পলে একটা সাবজেক্ট একটা ভার্ব হয়। সো এখানে যে দুইটা সাবজেক্ট ছিল সেই 2 নাম্বার সাবজেক্টটা উঠে যাবে। আশা করি বুঝতে পেরেছো। তো 6 নম্বরে যাই। 6 নম্বরে বলা হয়েছে বাই ওয়ার্কিং হার্ড উই ক্যান ইমপ্রুভ আওয়ার লট বলতে এখানে কি বোঝানো হয়েছে? ভাগ্য। এখানে কি করতে বলা হয়েছে? কম্পাউন্ড। তো বাই ওয়ার্কিং দেওয়া থাকলে আমরা কমপ্লেক্সে করতাম কি? ইফ উই ওয়ার্ক হার্ড উই ক্যান। কিন্তু এখানে কি করতে বলা হচ্ছে? কম্পাউন্ড। তাহলে অ্যান্ড অথবা বাট বসাতে হবে। তো নিয়ম অনুসারে এখানে তো অ্যান্ড বাট বসবে না, তাই এখানে অ্যান্ড বসাবো। যেমন ওয়ার্ক হার্ড অ্যান্ড উই ক্যান ইমপ্রুভ আওয়ার লট। আশা করি বুঝতে পেরেছো। ওয়ার্ক হার্ড অ্যান্ড উই ক্যান ইমপ্রুভ আওয়ার লট, অ্যান্ডের পর এখানে যে উই ক্যান ইমপ্রুভ আওয়ার লট ডট ডট বলতে এটা বোঝানো হয়েছে। তো নাম্বার 6, পিপল লিভিং বিহাইন্ড পভার্টি লাইন লিড আ মিজারেবল লাইফ। এটা কি করতে বলা হয়েছে? কমপ্লেক্স। তো আমরা কী পড়েছিলাম? সিম্পলে যদি ভার্ব প্লাস আইএনজি থাকে কমপ্লেক্সে হু বসবে। তো এখানে আমি কী করেছি? পিপল হু লিভ বিহাইন্ড পভার্টি লাইন লিড
আ মিজারেবল লাইফ। ডট ডট বলতে বিহাইন্ডের পরের যে অংশটুকু, বিহাইন্ড পোভার্টি লাইন লিড আ মিজারেবল লাইফ। এখানে পোভার্টি বানান তোমার পিআরও হবে না, সরি। ওকে, তো বড় নাম্বার 8-এ চলে যাই। নাম্বার 8-এ হচ্ছে দ্য পিপল হু আর গ্রিডি আর রেসপন্সিবল ফর প্রাইস স্পাইরাল। এটা কিসে আছে তোমরা কি গেস করতে পারছো? যারা আগে ক্লাসগুলো করেছো অবশ্যই বুঝতে পারছো যে এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স, যেহেতু এখানে হু আছে এবং দুইটি সাবজেক্ট দুইটি ভার্ব রয়েছে। তো এটাকে যদি আমরা সিম্পল করি তাহলে নিয়ম অনুসারে, যেটা তোমাদেরকে পার্ট 2-তে বলা হয়েছিল, যে নিয়ম অনুসারে দ্য পিপল হু আর গ্রিডি এর জায়গায় হবে দ্য গ্রিডি পিপল। হুটা বাদ যাবে, হু আর বাদ যাবে, তারপর কী হবে? দ্য গ্রিডি পিপল আর রেসপন্সিবল ফর প্রাইস স্পাইরাল। আর তোমাদের যদি বলা থাকতো দ্য গ্রিডি পিপল আর রেসপন্সিবল ফর প্রাইস স্পাইরাল, তাহলে আমরা কমপ্লেক্সে কী করতাম? কমপ্লেক্সে করতাম দ্য পিপল হু আর গ্রিডি। তো তোমরা প্রশ্নটাও মনে রাখবে, উত্তরটাও মনে রাখবে এখানে, কারণ তোমাদের বিপরীতভাবে আসতে পারে। এখানে প্রশ্ন উত্তর মনে রাখার চেয়ে তোমাদের বেটার হবে যে নিয়মগুলো মাথায় রাখা, এবং নিয়মগুলো মাথায় রাখার সাথে সাথে তোমাদের কোশ্চেনে তোমাদের দুইটা নিয়মের একসাথে মিলনও করতে পারে, মানে তোমাদের মাথা খাটিয়ে করতে করতে প্র্যাকটিস হয়ে যাবে আশা করি। চলো পুরো নাম্বার 9-এ যাই। ইউজুয়ালি দ্য প্রাইস ইনক্রিজেস আ লট ইন দ্য মান্থ অফ রামাদান। কী করতে বলা হয়েছে? কম্পাউন্ড। তো কম্পাউন্ডের ক্ষেত্রে আমরা কী করতে পারি? দ্য প্রাইস ইনক্রিজেস আ লট ইন দ্য মান্থ অফ রামাদান। ডট ডট বলতে দ্য প্রাইসের পরে যে অংশটুকু আছে শেষ পর্যন্ত, দ্য প্রাইস ইনক্রিজেস আ লট ইন দ্য মান্থ অফ রামাদান অ্যান্ড ইট ইজ ইউজুয়াল। আর তোমাদের যেগুলো ইউজুয়ালি, তারপর ডেফিনেটলি, আনফর্চুনেটলি, যদি আনফর্চুনেটলি থাকতো তাহলে কি লিখতাম? অ্যান্ড ইট ইজ আনফর্চুনেট। তো আশা করি বন্ধুরা বুঝতে পেরেছো এরকম আসলে তোমরা কীভাবে অ্যান্সার করবে। আমি গত পার্ট 2-তে দেখিয়ে দিয়েছিলাম যে প্রশ্নে অ্যান্সার পেপারে তোমাদের কীভাবে এই ট্রান্সফরমেশন সেন্টেন্সের অ্যান্সার লিখলে তোমাদের জন্য খাতা সৌন্দর্য দেখাবে, সৌন্দর্য বৃদ্ধি করবে এবং অ্যাপ্রোপ্রিয়েট হবে, টিচারদের ভালো লাগবে। এই সিস্টেমটা দেখিয়ে দিয়েছিলাম, যারা আগ্রহী তারা দেখে নিতে পারে। এবং রুলস, আর যারা আগের ক্লাসগুলো করোনি এবং যাদের এই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সম্পর্কে একেবারেই ধারণা নেই, তাদের জন্য ওগুলো মানে একবারে টাফ হবে বোঝা যে কী করতেছি কী না করতেছি। তো রিকোয়েস্ট করবো যে আগেরগুলো দেখে নাও তোমাদের ভালোর জন্য। তো চলো পরেরটায় চলে যাই। এখানে রয়েছে 10, ঢাকা ইজ অ্যান ওল্ড সিটি। তো ঢাকা ইজ অ্যান ওল্ড সিটি, এটা কী করতে বলে? কমপ্লেক্স করতে বলা হওয়ার। তো আমরা কী বলছিলাম? যদি নাউন প্রোনাউন থাকে তার আগে ইট ইজ যোগ হবে। যেহেতু ঢাকা একটা নাউন, তো এটা হবে ইট ইজ ঢাকা হুইচ ইজ অ্যান ওল্ড সিটি। এটা কি? পরেরটা নাম্বার 11, ঢাকা স্ট্যান্ডস অন দ্য ফেমাস রিভার বুড়িগঙ্গা। এটা কম্পাউন্ড। এখানে কি ডট বলতে কী বোঝানো হয়েছে? ঢাকা স্ট্যান্ডস অন দ্য ফেমাস রিভার, এই পর্যন্ত। ঢাকা স্ট্যান্ডস অন দ্য ফেমাস রিভার অ্যান্ড ইট ইজ বুড়িগঙ্গা। নাম্বার 12, বাট দোজ হু ডুয়েল ইন দ্য সিটি আর দ্য ভিকটিমস অফ পলিউশন নাও। তো সিম্পল, বাট দ্য ডুয়েলার্স ইন দ্য সিটি, এখানে হু ডুয়েল বলতে বুঝি এখানে যোগ করেছি, দোজ হু ডুয়েলের জায়গায় আমি লিখেছি দ্য ডুয়েলার্স ইন দ্য সিটি, পরে যা আছে তাই, অর্থাৎ আর দ্য ভিকটিমস অফ পলিউশন নাও। তো পরে নাম্বার 13, ইন স্পাইট অফ হ্যাভিং আ লট অফ মানি হি ইজ আনহ্যাপি। তো এটাকে আমরা কী করতে বলা হয়েছে? সিম্পল কমপ্লেক্স করতে কী করেছি? দো হি হ্যাজ আ লট অফ মানি হি ইজ আনহ্যাপি। তারপর আমরা এটাকে কম্পাউন্ড করেছি। কম্পাউন্ড আমরা কী করবো এটাকে? হি হ্যাজ আ লট অফ মানি বাট হি ইজ আনহ্যাপি। ছকে তোমরা দেখতে পাবে যে ইনস্পাইট অফ থাকলে কম্পাউন্ডে বাট হয়। তারপরে নাম্বার 14, হি ইজ অনেস্ট অ্যান্ড হি ইজ লাভড বাই অল। কমপ্লেক্স, অ্যাজ হি ইজ অনেস্ট হি ইজ লাভড বাই অল। এবং এটাকে যদি আমরা সিম্পল করি তাহলে নিচে সিম্পল কী হবে? বিকজ অফ ইজ বিং অনেস্ট হি ইজ লাভড বাই অল। তো পরে 15, আই ডিড মাই ডিউটি অ্যান্ড রিটার্নড হোম। এটাকে কমপ্লেক্স করলে কী হবে? ওয়েন আই ডিড মাই ডিউটি আই রিটার্নড হোম। তারপর এই সেন্টেন্সটাকে যদি আমরা সিম্পল করি আবার তাহলে কী হবে? ডুইং মাই ডিউটি আই রিটার্নড হোম। আমি যে তোমাদেরকে একটা রুলসে দেওয়া ছিল প্রথমে, যে ভার্ব প্লাস আইএনজি থাকলে কী করব? হোয়েন, এবং
কম্পাউন্ডে যাবে কি অ্যান্ড, তাহলে প্রথম সেন্টেন্স আমাদের কম্পাউন্ডে ছিল অ্যান্ড, সেটাকে কমপ্লেক্সে দেওয়ার কারণে হোয়েন লিখেছি এবং সিম্পলে আনার কারণে এখানে ডুইং ভার্ব প্লাস আইএনজি, যেটা হচ্ছে আমাদের পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল, ওই নিয়ম অনুসারে করা হয়েছে। তো নাম্বার 15 আশা করি পর্যন্ত বুঝতে পেরেছো। তারপরে নাম্বার 16, লাভ ইজ ডিভাইন অ্যান্ড এভরিবডি ওয়ান্টস ইট। এটাকে যদি আমরা কমপ্লেক্স করি তাহলে কী হবে, অ্যাজ লাভ ইজ ডিভাইন এভরিবডি ওয়ান্টস ইট। এখানে অ্যান্ডটা কাটা যাবে, এটা তোমাদেরকে আমি দেখিয়েছি, অ্যান্ডটা বাদ যাবে, প্রথমে অ্যাজ যুক্ত হয়ে যা আছে তাই, মাঝখানে অ্যান্ডটা বাদ। এটা হলো সিম্পল সেন্টেন্স করলাম আমি, হ্যাঁ। তারপর আমরা লাভ বিং ডিভাইন এভরিবডি ওয়ান্টস ইট। এটা ছিল কমপ্লেক্সে, হ্যাঁ কমপ্লেক্সে পরিণত করার পর এই কমপ্লেক্সকে যদি আমরা সিম্পলে নিই তাহলে লাভ বিং ডিভাইন এভরিবডি ওয়ান্টস ইট। এবার নাম্বার 17, হি ইজ টু উইক টু ওয়াক। এটা কমপ্লেক্স, তো এই কমপ্লেক্স আমরা নেগেটিভের নিয়মে করেছি, হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। এটা কমপ্লেক্সের নিয়মে হবে এবং এটা কমপ্লেক্স এটা হবে। এবং এই সেন্টেন্সটাকে যদি আমার কম্পাউন্ড করতে বলা হয় প্রশ্নে, তোমরা কীভাবে করবো, হি ইজ ভেরি উইক অ্যান্ড কান্ট ওয়াক, অথবা অ্যান্ড হি কান্ট ওয়াক, এটা দিলেও হবে, দ্যাটটা উঠে যাবে। তারপর নাম্বার 18, উই ওয়ার্ক হার্ড টু শাইন ইন লাইফ। কমপ্লেক্স, তাহলে এখানে কী হবে, উই ওয়ার্ক হার্ড সো দ্যাট উই ক্যান শাইন ইন লাইফ। পরে শাইন ইন এই সেন্টেন্সটাকে যদি আবার কম্পাউন্ড করতে বলা হয় তাহলে কী করবো, উই ওয়ান্ট টু শাইন ইন লাইফ। এখানে ক্যানের জায়গায় ওয়ান্ট টু হবে, উই ওয়ান্ট টু শাইন ইন লাইফ অ্যান্ড উই ওয়ার্ক হার্ড। কম্পাউন্ডের ক্ষেত্রে এইভাবে আমরা করবো, এটা আশা করি বুঝতে পেরেছো বন্ধুরা। তো নাম্বার 19, ইফ ইউ ডোন্ট রিড অ্যাটেন্টিভলি ইউ কান্ট মেক আ গুড রেজাল্ট। এটা যদি সিম্পল করি, উইথাউট রিডিং অ্যাটেন্টিভলি, যদি ইফ থাকে তাহলে আমরা সিম্পলে নেমে পড়েছি উইথআউট দিতে হবে, এবং যদি উইথআউট থাকে তাহলে ইফ অথবা আনলেস দিয়ে আমাদেরকে কমপ্লেক্স করতে হবে। তো প্রশ্নটা ছিল কমপ্লেক্সে, আমাদেরকে সিম্পলে করতে বলা হয়েছে, তাহলে আমরা কী করেছি, উইথআউট রিডিং অ্যাটেন্টিভলি ইউ কান্ট মেক আ গুড রেজাল্ট, ডট ডট বলতে বাকিটুকু বোঝানো হয়েছে। এবং এই সেন্টেন্সটাকে যদি আমরা আবার কম্পাউন্ড করি তাহলে কী হবে, রিড অ্যাটেন্টিভলি অর ইউ কান্ট মেক আ গুড রেজাল্ট। দেখো সূত্রটা আমাদের যে ছকটা আমি তোমাদেরকে দিয়েছিলাম পার্ট 1-এ, সেটাকে হুবহু দেওয়া আছে। যদি উইথআউট থাকে সিম্পলে তাহলে কমপ্লেক্স হবে কি ইফ, এবং কম্পাউন্ড হবে অর অথবা অর এলস। তো আশা করি বুঝতে পেরেছো। পরেরটাই চলে যাই। The number 20, এটা খুব ইম্পর্টেন্ট, ইফ মাই ফাদার ইজ নট অনলি আ টিচার বাট অলসো আ লিডার। এটাকে আমাদেরকে কিসে করতে হবে, কমপ্লেক্সে নিতে হবে। চলো কমপ্লেক্সে নেই। কমপ্লেক্সে নিলে এখানে কি আসলো, মাই ফাদার হু ইজ আ টিচার ইজ আ লিডার অ্যাজ ওয়েল। তোমাদের বলা ছিল তোমাদের এই ছকে, যেটা তোমাদের দিয়েছিলাম, আমি ছকের প্রত্যেকটা নিয়ম থেকে একটা একটা করে দেওয়ার চেষ্টা করেছি, আশা করি তোমরা বুঝতে পারছো। এটা কমপ্লেক্স, এরকমভাবে এই কমপ্লেক্সটাকে যদি আমরা সিম্পল আবার পরিণত করি তাহলে কী হবে, বিসাইডস বিং আ টিচার মাই ফাদার ইজ আ লিডার। আশা করি বুঝতে পেরেছো বন্ধুরা। তো দেখার জন্য ধন্যবাদ। এই পর্যন্ত ছিল, প্রত্যেকটা সূত্র দিয়ে দেখানোর চেষ্টা করেছি। এখানে প্রায় 40টার মতো আছে, আশা করি তোমাদের সবগুলোই কাজে লাগবে। তো এই ভিডিওটাও দেখিয়ে দিই আমি কীভাবে অ্যান্সার পেপারে লিখতে বলেছিলাম। যে কোশ্চেনে যদি থাকে ইট রেইনস ডিউরিং ইন দ্য রেইনি সিজন, তাহলে আমরা অ্যান্সার বলতে আমরা এখানে বুঝিয়েছি অ্যান্সার পেপারে যেভাবে লিখবো, অ্যান্সার পেপারে যে নাম্বারটি থাকবে সেই নাম্বার দিব। সাপোজ এটা ডি নাম্বার আছে, পরে কী করতে বলা হয়েছে, কমপ্লেক্স। তো আমরা এখানে সিএলএক্স কিন্তু লিখবো না পরীক্ষায়, আমি শর্টকাট এমনিতে লিখেছি। কি সেন্টেন্স করতে বলা হচ্ছে, কমপ্লেক্স। অথবা যদি কম্পাউন্ড করতে বলা থাকে তোমাদের কী করতে হবে, কম্পাউন্ড। এটা লিখে তোমরা নিয়ম বসিয়ে দিবে। যেমন এখানে কোশ্চেনটা ছিল ইট রেইনস ডিউরিং দ্য রেইনি সিজন, এটা কমপ্লেক্স কী হবে, ইট রেইনস হোয়েন ইট ইজ দ্য রেইনি সিজন। আবার এটা যদি কম্পাউন্ড করতে বলা হয় তাহলে কী হবে, ইট ইজ দ্য রেইনি সিজন অ্যান্ড ইট রেইনস। ততক্ষণ যারা আমার সাথে ছিল পুরো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, এবং আমার সবগুলো ভিডিও তোমরা সম্পূর্ণ দেখবে, কারণ কেটে কেটে দেখলে তোমাদের মিস হবে। সো তোমাদের জন্য এত ভিডিও করা, তোমাদের সাহায্যের জন্যই। তো যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে নাও। আমার ঘরে আমার স্কুলের ক্লাসও ছাড়া হয়, এবং বিভিন্ন অধ্যায়ের ওপর সম্পূর্ণ, আবারও বলছি বন্ধুরা, সম্পূর্ণ একটা অধ্যায়ের ওপর ভিডিও ছাড়া হয়।
তো যারা আছো আমার সাথে থাকার জন্য ধন্যবাদ, এবং যারা এখনও সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে নাও। আমার কোথাও ভুল হলে কমেন্টটা জানিয়ে দাও, আর ভালো লাগলেও জানাও, খারাপ লাগলেও জানাও। তো দেখার জন্য ধন্যবাদ। স্টে হোম, স্টে সেফ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।